বাড়ির সামনের রাস্তায় প্রকাশ্যে বৃদ্ধ আব্দুর রহিমকে মারধর করছেন তারই ছেলে জহির। বিচার চাই, শাস্তি চাই, যাতে আর কারো বাপমার উপরে এইভাবে অত্যাচার জুলুম না হয়। এই ঘটনার পর ভাইয়েরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা অনুরোধ করব যে এই ভিডিওটি একবার দেখার জন্য প্লে করেই ফেলছেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর আপনার মতামত মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবে। ইতিমধ্যে ছোট্ট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আপনাদের এই ভিডিও দেখার পরে আমি জানি না কেমন লাগবে এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো আগে শোনেন। বাবার কেনা সম্পদ, অর্থাৎ বাবার এখনো পূর্বপুরুষদের যত জায়গা জমি ভোগ করতেছে সব কিছুই বাবার। বাবার অপরাধ হচ্ছে সে একটা বিবাহ করেছে বুড়ো বয়সে। বুড়ো বয়সে তো সে বিবাহ করবেই। ছেলের বউ যদি না দেখে এবং মেয়ে যদি না দেখে তাহলে তার তো বৃদ্ধ বয়সে লোক লাগবে। কাজের লোক নিয়ে তো আর সংসার চলে না। অনেক দিন যাবৎ এই লোকটার বউ মারা গেছে আর ছেলেমেয়েরা যার যার মতে মতে আছে, যার যার সংসার সে সেই নিয়ে ব্যস্ত। বাবা খাইলো কি খাইলো না, বাবা কি করতেছে এটা তাদের কারোরই দেখার মানুষ নাই। বাবা ভুল করে একটা বিয়ে করে ফেলছে। বিয়ে করার পরেই শুরু হয়েছে যত মুসিবত। কেন বলছি মুসিবত? এই বাবার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াইছে তার বউ। কিন্তু সে বাইচে থাকার জন্য তার তো একটা লোক লাগবে। সে বউ হোক, সে বিটার বউ হোক এবং সে নিজের মেয়ে হোক এবং কাদের বেটি হোক। যেহেতু সে বৃদ্ধ, যেহেতু সব বুড়ো হয়ে গেছে, তার তো একজন নিজের পার্সোনাল একজন লোক লাগবে। বড় ছেলে, মাঝের ছেলে, সাইজের ছেলে এবং ছেলে মেয়ে কেউ দেখে না। তার অপরাধ সে বিয়ে করছে কেন? এবং সে একটা বিয়ে করার পরে যে একটা শর্ত দিয়েছিল যে মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটার তো কোনো দোষ না। সেই মেয়েটার কোনো দোষ না। যেহেতু সে বুড়ো এক বেটার সাথে বিয়ে হয়েছে, তখন সে বলছে যে ঠিক আছে, বা বাড়ির যত সম্পদ আছে এর অর্ধেক তোমার নামে যেটা আছে অর্ধেক আমার নামে দেওয়া লাগবে। তার যদি না হয়, তোমার ছেলে মেয়েরা আছে তারা আমাদেরকে থাকতে দেবে না, আমার সে অধিকার তারা রাখতে দেবে না। এই ঘটনার জন্য বাবা শর্ত দিয়ে সে একটা বউ তুলে এনেছে ঘরে। আর সেই বউ তুলে আনার পরে যত ঘটনা ঘটেছে আপনারা দেখছেন শুরু থেকে, যে এই লোকটাকে এমন মারছে তার বড় ছেলে এবং সাজের ছেলে, মাঝের ছেলে এবং মেয়ে মিলে। অর্থাৎ তার যত সন্তান আছে আগের ঘরের প্রত্যেকটা লোকই তাকে মারছে। আর এই যে বড় ছেলে যে হাইটে চলে যাচ্ছে, যে ভাই লাইভটা করছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। কারণ সে যদি সাহসের সাথে লাইভটা না করতো, সোশ্যাল মিডিয়াতে না আসতো, এই ঘটনাটা হয়তো কেউ জানতোই না। এই লোকটাকে এমন মারছে, একবারে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য যত করে কৌশল, যত প্রকারের মায়ের তাকে দিছে। সে এমনি বৃদ্ধ মানুষ এবং বুড়ো, এবং মারছে চুল পরিমাণ মায়া তাদের মধ্যে নেই যে আমার বাবাকে ভুল করে মারছি, যাই তাকে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে তো তারা নেবেই না এবং নিতে দিবেও না, কাউকে দিবেও না। যদি কেউ সেই লোকটার কাছে যায় তাকে মারধর করে এবং তার সাথে গ্যাঞ্জাম করে। তাহলে আপনার শরীরের মধ্যে যদি রক্ত থাকে, আপনার এই কথাগুলো জানার পরে, এই ভিডিওটি দেখার পরে আপনাদের কেমন মনে হবে? আশা করি হয়তো আপনাদের ভালো লাগতেছে না, কমেন্টে জানা যাবেন। আর যে লোকটা, যারা এই কাজগুলি ঘটাইছে, অবশ্যই এই এলাকার যে প্রশাসন আছেন দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। কারণ এই ঘটনা যদি হতে থাকে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা বাবা মাই এইভাবে মার খাবে আর তাদের বাড়ি ঘরদোর হারাবে। তার বুড়ো হওয়া কি তাদের অপরাধ? আরে ভাই, আপনিও তো একদিন বুড়ো হবেন। আপনি তো বুড়ো হয়েই গেছেন, আপনি তো 50 বছর প্লাস হয়ে গেছে। আপনার বাবার সাথে হাতে গোনা 20-30 বছর ছোট। তাহলে আর কিছুদিন পরেই তো এই দিনগুলোর জন্য আপনার অপেক্ষা করতে হবে। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। যাওয়ার আগে
ছোট্ট করে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো চলুন সেই ভিডিও দেখে আসি। জুলুম না হয়। এ ঘটনার পর ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করলে অভিযান চালিয়ে ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার জহিরুলকে পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান। এটা